ভারতের কট্টর হিন্দুদের কাছে তিনি হলেন দেবতুল্য মানুষ, সনাতন ধর্মের আইকন। অন্যদিকে দেশটির মুসলিমদের কাছে তিনি হলেন তাদের সবচেয়ে বড় দুশ্মন। ন্যাড়া মাথা, গেরুয়া রঙের কাপড় পরিহিত এই রাজনীতিবিদের মূল টার্গেটই হল ভারত হতে চিরতরে মুসলমানদের উৎখাত করা। নিজের সেই টার্গেট পূরণ করার জন্য ভারতীয় মুসলিমদের চারদিক থেকে কোণঠাসা করে রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সন্ন্যাসী লেবাসধারী এই কট্টরপন্থী হিন্দু নেতা ঠিক কতটা মুসলিম বিদ্বেষী তা তার কথাবার্তা ও কর্মকাণ্ডে প্রকাশ পায়। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যদি তিনি অনুমতি পান তাহলে ভারতের প্রতিটি মসজিদে গৌরী গণেশের মূর্তি স্থাপন করবেন। 2020 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসলিম পুরুষদের তিনি কাপুরুষের সাথে তুলনা করেছিলেন। যোগী আদিত্যনাথের মতে ভারতীয় মুসলিমরা তাদের দেশের কোনো কাজেই আসে না। রাজ্যে হাজার হাজার সমস্যা থাকা সত্ত্বেও শুধুমাত্র মুসলিমদের নিয়েই তার যত মাথা ব্যথা। যোগী আদিত্যনাথের রাজ্যে হিন্দুরা নিশ্চিন্তে গোটা রাস্তা অবরুদ্ধ করে জাগরণ ও হোলির মতো ধর্মীয় উৎসব পালন করতে পারলেও মুসলমানরা রাস্তায় দাঁড়িয়ে ঈদের নামাজটুকু পর্যন্ত আদায় করতে পারে না। এ যেন একই দেশে দুই আইন। আদিত্যনাথের রাজ্যে সকল আইন শুধুমাত্র মুসলিমদের শোষণ ও নিপীড়ন করার জন্যই তৈরি করা হয়েছে। এসব আইনের দোহাই দিয়ে উত্তরপ্রদেশে ভেঙে ফেলা হয়েছে শত শত মসজিদ মাদ্রাসা। হাজার হাজার মুসলিম জনগোষ্ঠী হয়েছেন ঘরছাড়া। বিনা অপরাধে প্রাণ হারিয়েছেন বহু মুসলমান। আর এসবের প্রতিবাদ করতে গেলেই হুমকি ধামকি, জেল জরিমানা সহ আরো নানা কূটকৌশল তো রয়েছেই। তাই যোগীর রাজ্যে মুসলিমদের অবস্থা অনেকটা ছন্নছাড়া উদ্বাস্তুর মতো হয়ে উঠেছে। তাদের অভিযোগ শোনার কেউ নেই, নেই কোথাও যাওয়ার জায়গা। দিন শেষে উপরওয়ালাই যেন তাদের একমাত্র ভরসা। যোগী আদিত্যনাথের রাজনীতিতে উঠে আসার মূল চালিকা শক্তি হল উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষী মনোভাব। বকধার্মিক এই রাজনীতিবিদের জন্ম হয়েছিল 1972 সালের 5 জুন উত্তরপ্রদেশের পৌরি গড়বাল জেলার পঞ্চুর গ্রামে। জন্মের পর তার নাম রাখা হয় অজয় সিং বিস্ত। 7 ভাই বোনের মধ্যে তিনি হলেন দ্বিতীয়। তার পিতা আনন্দ সিং বিস্ত একজন বনরক্ষক হিসেবে চাকরি করতেন। আদিত্যনাথের শিক্ষা জীবন ঘেটে জানা যায় যে তিনি হেমবতী নন্দন বহুগুণ গড়বাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হতে স্নাতক সম্পন্ন করেছেন। 1990 সালে অযোধ্যার রাম মন্দির আন্দোলনে যোগ দিতে তিনি গৃহত্যাগ করেন। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন গোরখনাথ মঠের মুখ্য পুরোহিত মহন্ত অবৈদ্যনাথ। পরবর্তীতে মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হিসেবে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী বনে যান আদিত্যনাথ, যার ফলে তার মূল নাম অজয় সিং বিস্ত বদলে নতুন নাম রাখা হয় যোগী আদিত্যনাথ। আদিত্যনাথের গুরু অবৈদ্যনাথ ছিলেন কট্টরপন্থী দল বিজেপির বড় নেতা। সেই সুবাদে তিনিও বিজেপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1998 সালে বিজেপির প্রার্থী হিসেবে প্রথমবার মতো লোকসভার সদস্য নির্বাচিত হন যোগী আদিত্যনাথ। এরপর হিন্দু যুব বাহিনী নামে একটি যুব সংগঠন গড়ে তোলেন তিনি। এই সংগঠনটি উত্তরপ্রদেশে আদিত্যনাথের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখে, যার ফলস্বরূপ পরবর্তীতে আরও 4 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই বকধার্মিক সন্ন্যাসী। 2014 সালে গোরখনাথ মঠের মুখ্য পুরোহিত মহন্ত অবৈদ্যনাথ মারা যাওয়ায় মন্দিরটির নতুন মুখ্য পুরোহিত হিসেবে নির্বাচিত করা হয় তার আধ্যাত্মিক পুত্র যোগী আদিত্যনাথকে, যার ফলে রাজনীতির মাঠে তার গ্রহণযোগ্যতা আরও কয়েক গুণ বেড়ে যায়। সেই সাথে উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষের বুলি আউড়িয়ে সহজেই বিজেপির উপরের সারিতে উঠে আসেন এই উগ্রবাদী নেতা। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করার পর যোগী আদিত্যনাথের মুসলিম বিরোধী কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায়। অন্ধ ভক্ত ও কট্টর হিন্দুদের কাছে তিনি হয়ে ওঠেন রোল মডেল। মুসলিমদের ঘরবাড়িতে বুলডোজার চালিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার রাঙিয়ে তোলেন যোগী আদিত্যনাথ। বর্তমানে বিজেপির অন্ধ ভক্তদের কাছে নরেন্দ্র মোদীর পরেই যোগী আদিত্যনাথের স্থান। কেউ কেউ তো তাকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও বিবেচনা করছেন। আর যদি সত্যি কট্টরপন্থী নেতা ভারতের প্রধানমন্ত্রী চেয়ারে আরোহণ করেন তাহলে মুসলিমদের জন্য গোটা ভারতই হয়তো জাহান্নামে পরিণত হবে।